আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও আপলোড করব যেটাতে আপনারা কিভাবে রেকর্ডেড ভিডিও বা আমরা যে সিরিয়ালগুলো কোডিং করি এই ভিডিওগুলো কিভাবে আপনারা লাইভ করবেন ফেসবুকে এবং পরবর্তীতে ট্রিম করবেন। সো আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। সো কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো বা মেথডটা আপনাদের অনেকের জানা আছে, আবার বেশিরভাগ মানুষেরই জানা নাই। সো এই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এখানে কোডিং করে রেখেছি এবং এই ভিডিওটা আমি এখন আপলোড করব। এই ভিডিওটা আপলোড করার জন্য আমাকে চলে যেতে হবে একটা অ্যাপসে। সেই অ্যাপসটা কি আমি আপনাদেরকে দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অ্যাপ আছে, একটা গোস্ট্রিম, একটা লাইভকাস্ট আর একটা হচ্ছে ওয়ান স্ট্রিম। তো আপনারা এই ওয়ান স্ট্রিমটা হচ্ছে লাইভ এই অ্যাপস থেকে যদি প্রবলেম হয় ইউজ করতে, সেক্ষেত্রে আপনারা এটার ওয়েব ভার্সন আছে, মানে onestream.com এভাবে লিখে সার্চ করবেন, তাহলে গুগলে সার্চ করলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, সেখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যাপে হয়তো বা প্রবলেম আসতে পারে, আর যদি না আসে তাহলে ইউজ করবেন। আর গোস্ট্রিমে এটা ইউজ করতে হলে আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে, কারণ বাংলাদেশে এটাতে ফ্রি স্ট্রিম বন্ধ আছে। সেই কারণে আপনারা গোস্ট্রিম ইউজ করতে হলে আপনাদেরকে ভিপিএন লাগিয়ে নিতে হবে। ওকে, সে গেল। সবটাতে একটা করে অ্যাকাউন্ট করে নেবেন, করে নিলেই কিন্তু আপনারা একটা ফ্রি পাবেন, কারণ প্রত্যেকটাই পেইড। এখানে টাকা দিয়ে তারপর আপনার বেশি লাইভ করতে হয়। সো যেহেতু আমাদের ফ্রি ইউজ করার কথা বলতেছি, সেই কারণে আপনারা মাল্টিপল অ্যাপ ইউজ করতে হবে। তো আমি আপনাদেরকে এখন লাইভকাস্ট যে অ্যাপটা আছে এটা দিয়ে দেখাবো। সো দেখতে পাচ্ছেন লাইভকাস্ট অ্যাপ ওপেন করার পর এরকম আসবে। সো এই অ্যাপসটা ওপেন করার পর আপনারা এই যে গুগল, ফেসবুক, নিচের দিকে যে মেথডগুলো আছে লগ ইনের, এই যে এইগুলো আপনারা এগুলো দিয়ে করতে পারেন। সো আমি ইমেল দিয়ে করব। তো আমি আমার ইমেল দিয়ে এখানে করতেছি, মানে গুগলে যাচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি কোন ইমেল দিয়ে করব। আপনি যে ইমেল দিয়ে করতে চাচ্ছেন সেই ইমেল দিয়ে করবেন। তো অলরেডি আমার একটা পারচেস করা আছে অ্যাকাউন্ট এখানে, তো আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। সো লগ ইন করে নিলে হয়তো বা আপনার কিছু নাম তথ্য এগুলো চাইতে পারে, এগুলো দিয়ে নেবেন। তো আমার সব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেল। সো লগ ইন হয়ে গেলে এখানে প্ল্যান দেখতে পাচ্ছেন, এই প্ল্যানে ফ্রি প্ল্যানটা আপনারা পাবেন। এই ফ্রি প্ল্যানে আপনারা হচ্ছে এই যে 480p রেজলিউশনের ভিডিও আচ্ছা 2টা করতে পারবেন লাইভ। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2 লাইভ পার ডে। তো 2টা লাইভ করতে পারবেন, একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখবেন, দেখলে আপনার লাইভটা হয়ে যাবে। সো এখন আপনাদেরকে কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত আপনার ফেসবুক কানেক্ট করার আগে আপনার ভিডিও আপলোড করে দেবেন, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ লেখা আছে মাঝখানে। সো আপনার এই গো লাইভের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আছে। আপনি যদি ইউটিউবের কোনো ভিডিও সরাসরি ফেসবুকে লাইভ করতে চান, সেই ক্ষেত্রে সেই ইউটিউবের লিঙ্কটা এখানে কপি করে দিয়ে নেক্সট করে আপনার পেজ কানেক্ট করে দিবেন, দিয়ে লাইভ স্টার্ট করতে পারেন। অথবা আমরা যেহেতু সিরিয়াল আপলোড দিব, তো সেই কারণে আমার সিরিয়াল যেহেতু, সেক্ষেত্রে আমি এই ভিডিওর উপরে ক্লিক করতেছি। ঠিক আছে, সেই যে ভিডিও, সেই ভিডিওর উপরে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও অপশন আসছে, এই যে। তো আমি এখান থেকে সিলেক্ট ভিডিওতে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমার প্রথম যে ভিডিও সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও ফাইল চলে এসছে, এই যে MP4, এই যে 10,023 যাই হোক, এরকম একটা নাম ওনারা দিয়ে দিয়েছে, যাই বা হোক। এখন এই যে ভিডিওটা সিলেক্ট হয়ে গেল, তার মানে আমার সিরিয়াল ভিডিওটা এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি সিরিয়াল ভিডিওর নামটা দিব। সো দেখতে পাচ্ছেন এখানে নামটা দিয়ে দিলাম, এই যে নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। এখানে কাজ শেষ, এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট আমাদের ভিডিওটা এখন আপলোড দিতে হবে। সো আমি এখানে যখনই নেক্সটে ক্লিক করব, তখন কিন্তু আমার ভিডিওটা আপলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো আপলোড স্টার্ট হয়ে গেলে আপনাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আপলোড হচ্ছে। ঠিক আছে, তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, আমার ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন স্পিড দেখলে বুঝতে পারবেন, এই যে ভিডিও আপলোড চলতেছে। তো আমি ওয়েট করে নিচ্ছি ভিডিও আপলোড না হওয়া পর্যন্ত। ওয়েট করলে আপনার পরবর্তীতে ভিডিও যখনই আপলোড হয়ে যাবে তখন কেমন আসবে সেটাও দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখানে আমাকে এখন ডেস্টিনেশন চাচ্ছে, যে কোন ডেস্টিনেশনে আমি ভিডিওটা মানে পোস্ট করব। সেখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফেসবুক, নিচে ইউটিউব আছে। তো আমি ইউটিউবে দিব না, আমি যেহেতু ফেসবুকে দিব, সেক্ষেত্রে আমার ফেসবুকটা এখানে লিঙ্ক করতে হবে, যে ফেসবুক। ঠিক আছে, পাচ্ছেন উপরে এখানে ক্লিক করে দেবেন। তো আমার ফেসবুকে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। সো এখন আপনাকে কী করতে হবে, এখানে আপনার যে আইডি সিলেক্ট করে নেবেন, আপনারা জাস্ট অ্যালাউ করে নেবেন। আমি যেহেতু একবার করছিলাম, এই কারণে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাকে এখানে লিঙ্কের দেখাচ্ছে। ঠিক আছে, সো তার মানে এখন হয়ে গেছে। সো তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার যে আইডিতে পেজটা আছে, যেই পেজে আপনি ছাড়তে চাচ্ছেন, সেই পেজের এইখান থেকে এই যে তীরের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সকল পেজ এবং যে গ্রুপগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। সো আমি যদি নিজের প্রোফাইলে দিতে চাই, সেক্ষেত্রে প্রথমটাতে টিক দিতে হবে, আর যদি পেজে দিতে চাই সেক্ষেত্রে এখানে দিতে হবে। সো আমি যে পেজটাতে দিব সেটা সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি রেডি, এখানে 1 চলে এসেছে, তার মানে আমি একটা পেজে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন 1 আছে। সো এখন এই যে গো লাইভ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দিলেই কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু লাইভ শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার একটু লোডিং নিচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে আর কি।
ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টাইটেলটা চলে আসছে এবং এই ভিডিও টাইপ, তারপর এখানে স্ট্যাটাস প্রসেসিং। সো এখানে প্রসেসিং চলতেছে, কিছুক্ষণের মধ্যে এখানে প্রসেসিংটা লাইভ হয়ে যাবে। আবার প্রসেসিং থাকলেও কোনো সমস্যা নেই, কারণ ওইখানে এতক্ষণে প্রায় লাইভ স্টার্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে যদি ফেসবুক থেকে দেখাই, ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইভটা চলতেছে, এই যে লাইভ আছে এখন বর্তমান 30 সেকেন্ড আগে স্টার্ট হয়েছে। সো আপনারা এইভাবেই আর কি আপনার পেজে হচ্ছে ইয়ে করতে পারেন আর লাইভ করতে পারেন, খুবই ইজি, তেমন কষ্টের কিছু না। তবে হচ্ছে এখান থেকে আপনি 2টার বেশি লাইভ করতে পারছেন না। এর জন্য আনলিমিটেড লাইভ করার জন্য অ্যাপসটা ক্লোন করে ট্রাই করতে পারেন, এবং যে আমি 2টা আলাদা অ্যাপস দেখালাম সেগুলো দিয়েও ট্রাই করতে পারেন। তো লগ ইন করার সময় অবশ্যই নিজের প্রোফাইলটা লগ ইন করে রাখবেন ফেসবুকে, তাছাড়া কিন্তু লগ ইন হবে না অ্যাপে। সো এই লাইভ চলতেছে, কোনো সমস্যা নেই। এখন আমার ভিউ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাড়তে আছে একটু করে, এখন বাড়তে থাকবে। সো এই ছিল আজকের ভিডিও। এখন আপনাদেরকে ট্রিম কিভাবে করবেন সেটা দেখাবো, একটু সময় দিবেন। ওকে, তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা ভিডিও ট্রিম করবেন। এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি চাচ্ছি যে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এই লাইভটা যখন হয়ে যাবে তখন আপনি আপনার ভিডিওটা ট্রিম কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনার চলে আসতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি। দেন এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট এখানে www অথবা web.facebook.com এভাবে দেবেন, web.facebook.com। তো জাস্ট আপনার এইভাবে আপনার facebook.com-এ ঢুকবেন। দেওয়ার পর আপনার যে আইডিটা আছে, মানে যেই আইডিতে বা যেই পেজে আপনার হচ্ছে সিরিয়ালটা আপলোড করেছিলেন এবং সেটা এখন চাচ্ছেন যে ট্রিম করে নিতে, তো সেইখানে যাবেন, অথবা ডাইরেক্ট business.facebook.com-এ যেতে পারেন, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আসার পরে আমি এখানে এই যে নিচের দিকে দেখেন অনেকগুলো সিরিয়াল কিন্তু এখানে আপলোড করা আছে। তো জাস্ট আপনি কী করবেন, এই সাইডে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন কন্টেন্ট নামে যে অপশনটা আছে, এই কন্টেন্টের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো কন্টেন্টের উপরে ক্লিক করলে আপনি যে ভিডিওগুলো করেছেন বা যে লাইভগুলো করেছেন সেগুলোর লিস্ট এখানে পেয়ে যাবেন। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি, নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে গাইজ। সো দেখতে পাচ্ছেন এই যে আমার লাইভগুলো চলে এসেছে। তো আমি 1টা 2টা 3টা 4টা 5টা লাইভ আপলোড করছি আজকেরটা নিয়ে। সো আমি চাচ্ছি যে নিচের যে এটা সন্ধ্যা তারা আজকে সিরিয়াল, সো এটা কীভাবে ট্রিম করবেন। ওকে, সো এর জন্য আপনার কী করতে হবে, এই সিরিয়ালটার উপরে দেখতে পাচ্ছেন এই পাশে এখানে দেখতে পাচ্ছেন এই যে 3টা ডট আছে। সো এই যে 3টা ডট আছে, তো আপনার কী করবেন, এই 3টা ডট আপনার কী করবেন, এই 3টা ডটের উপরে ক্লিক করবেন। সো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিজে একটা অপশন আসছে নিচের দিকে, সেটা হচ্ছে এডিট পোস্ট। এই যে এডিট পোস্ট, আপনার কী করবেন, এই এডিট পোস্টের উপরে ক্লিক করে দেবেন। এডিট পোস্টের উপরে ক্লিক করলে আপনার সামনে লোডিং নিয়ে একটা মানে স্টুডিও ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, যেহেতু আমার ফোন এখানে স্ক্রিনটা একটু খারাপভাবে দেখা যাচ্ছে। এই যে এখন আমি ট্রিমটা অফ করে নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন ট্রিম ইয়োর ভিডিও একটা অপশন আছে। এই যে এইখানে ট্রিম ইয়োর, প্রথমে আছে ভিউ পোস্ট, তারপর হচ্ছে ট্রিম ইয়োর ভিডিও। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, অবশ্যই এটি কিন্তু লাইভ হইতে হবে। আপনার ভিডিওটা যদি লাইভ করে থাকেন আপনি, তাহলে এই অপশনটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াজ লাইভ, তার মানে আমার এই ভিডিওটা লাইভ ছিল। সো এখান থেকে আপনি কী করবেন, এই যে ট্রিম ইয়োর ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমার সিরিয়াল ভিডিওটা চলে আসছে। সো আমি চাইলে কিন্তু এখন এই যে সাইড থেকে আমি কত মিনিট থেকে কত মিনিট ট্রিম করতে চাচ্ছি সেটা এখান থেকে আপনার ভিডিওটা কত মিনিট থেকে আপনার হচ্ছে নিজের ভিডিও দেওয়া আছে সেই পর্যন্ত আপনি কী করবেন, সেই সেকেন্ড এখানে দিবেন বা মিনিটটা এখানে দিবেন। ধরেন আমি 22 মিনিটের পরে আছে, সেখানে দিবেন 22, তারপরে এখানে এই যে এই 22 মিনিট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি রাখবো কতটুকু সেটা এখানে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি যখন এই 22-এর উপরে ক্লিক করেছি তাহলে অটোমেটিকলি কিন্তু আমার এই ট্রিমের আইকনটা 22 মিনিটে চলে গেছে। তার মানে এর পর থেকে এই ভিডিওটা আমার এখানে থেকে যাবে, ঠিক আছে। সো 22 মিনিটের আপনি ভিডিওটা আগে দেখে নেবেন যে কতটুকু আপনার রাখতে হবে। দেন আপনি এখানে ভিডিও প্লে করলেন, ক্লিক করে যে কত পর থেকে আমার ভিডিও আছে আমি যদি দেখি, এই যে আমার ভিডিওটা কিন্তু 24 মিনিট থেকে আছে, ঠিক আছে, 24 মিনিট। সো আমি এখান থেকে এই যে 22-এর জায়গা থেকে এখানে যদি 24 দিয়ে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু অলরেডি টার্গেট করে নিয়েছে। এখন আমাকে জাস্ট কী করতে হবে, এই যে এখান থেকে জাস্ট এই যে ট্রিম ভিডিও এটার উপরে ক্লিক করলে আমার এই যে সিরিয়ালটা কেটে আমার নিজের ভিডিওটা রয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন করতেছি না, কারণ এটা এখন ভিউ আসতেছে, আসুক, সমস্যা নেই, পরবর্তীতে ট্রিম করব। সো জাস্ট কীভাবে করতে হয় এটা দেখিয়ে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু বোঝাইতে সমস্যা হয়েছে, কারণ মোবাইলের এটা ডেস্কটপ ভার্সন, মোবাইলে করতে গেলে একটু ঝামেলা হয়। সো যাই হোক, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন।